সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই আপনারা যদি সমর্থন এবং ম্যান্ডেট নিয়ে আসেন, ক্ষমতায় আসেন, আপনাদেরকে সমর্থন বা স্বাগতম জানাবো, কিন্তু কোনো দুই নাম্বারই চিন্তা করবেন না। আপনারা যদি মনে করেন, বিশেষ করে আমি বলতে চাই এই 3 নং কৈচাপুর ইউনিয়নের 19টি গ্রামের 9টি ওয়ার্ডের 6টি কেন্দ্রের কোন একটি কেন্দ্রে যদি আপনারা কোন রকম ভোট কারচুপি, কেন্দ্র দখল অথবা কোন রকম দুই নাম্বারি করার চেষ্টা করেন, তাহলে এই তৌহিদি জনতাকে নিয়ে আপনাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। সদা দীর্ঘায়িত করি না, এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা, সাবেক ছাত্র নেতা, হালুয়াঘাট এবং দুয়ারা থেকে মনোনীত প্রার্থী জননেতা জনাব মাহফুজুর রহমান মুক্তা। বক্তব্য নিয়ে আসছেন জননেতা জনাব মাহফুজুর রহমান মুক্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী 3 নং কৈচাপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী 3 নং কৈচাপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি ডাক্তার আবু হানিফ খান, সম্মানিত এলাকাবাসী, আমার যুবক ভাইয়েরা, অন্যান্য ধর্মের বন্ধুগণ এবং যারা আমার কথা শুনছেন, মা বোনেরা, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যা আপনারা এই শীতের রাত্রে, তারপরে এখন হলো কাজের মৌসুম, সারাদিন সবাই অক্লান্ত পরিশ্রম করেন, ধান কাটা, ধান মারানি, ধান বিক্রি করা নিয়ে ব্যস্ত আছেন। তারপরেও আমাদের কথা শোনার জন্য আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন, এই জন্য আমি আবারও শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। সংগ্রামিত উপস্থিতি, আপনারা কি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কিন্তু বেশি ভালো নাই। কারণ হলো কি, এই যে রাস্তাটা দিয়ে আইলাম, এই রাস্তার যে অবস্থা, এই শুকনা সিজনেই তো আমার অনেক কষ্ট না? তাহলে বর্ষাকালে অবস্থাটা কি হয়? হ্যাঁ, আডু রহমান বেদর হয়। এদিকটা গাড়ি ঘোড়া তো দূরের কথা, আইটা যাওয়াটাই কিন্তু অনেক কষ্ট, ঠিক না? অনেক কষ্টের কাজ এটা আইটা যাওয়াটা। হালুয়াঘাটের মধ্যে একটা স্মার্ট ইউনিয়ন আছে, কোনটা এটা জানেন আপনারা? হ্যাঁ, কৈচাপুর ইউনিয়ন। আর হালুয়াঘাটের মধ্যে একটাও রাস্তা নাই, এটা কোন ইউনিয়ন? এটা হলো কৈচাপুর ইউনিয়ন। সবচেয়ে স্মার্ট ইউনিয়ন হলো কৈচাপুর ইউনিয়ন। আর কৈচাপুর ইউনিয়নে আপনি ঘুরলে একটা রাস্তা পাওয়া যায় না যে রাস্তাটা পাক্কা ভালো আছে, থাকলে অল্প কিছু আছে, কিন্তু একটা পুরো রাস্তা পাক্কা আছে এরকম কৈচাপুর ইউনিয়নে একটাও রাস্তা নাই। কথা কি সত্য? এই কৈচাপুর ইউনিয়নের মূল রাস্তা, আমি ছাত্র জীবনে যখন সাইকেল দিয়ে চলাচল করতাম, তখন এই যে সুরদাসপাড়া হইয়া ফহিরপাড়াতে যে রাস্তাটা আইছে, এটা হলো মূল রাস্তা, চিন্না কৈচাপুর ইউনিয়নের। এই রাস্তার তখন চিহ্নই নাই, আছে ক্ষেতের আইলের মতো হয়ে গেছে না? সাঁকু দিয়া চলাচল করো লাগে, যে ফহিরপাড়ার দিক দিয়া, মীরবাড়ির দিক দিয়া, ওদিক দিয়া সাঁকু দিয়া চলাচল করার লাগে। তাহলে এটা হলো প্রধান রাস্তা, এই অবস্থা। আর অন্যান্য রাস্তাটি তাহলে কি অবস্থা, এটা তো আমার সাথে আপনারা ভালো জানেন না, আমিও জানি। কারণ হলো কি জানেন, 3 নম্বর ইউনিয়ন হলো আমার শ্বশুর বাড়ি। এই 3 নম্বর ইউনিয়নের সুরদাসপাড়া হলো আমার শ্বশুর বাড়ি। 3 নম্বর ইউনিয়নের আমি জামাই। কয়দিন আগে এই 3 নম্বর ইউনিয়ন পুরাটা মোটামুটি মোটরসাইকেল দিয়ে ঘুরছি। আপনাদের এইদিকে অবশ্য আসা হয়েছে না, অন্যান্য এলাকাতে ঘুরছি। তখন করে আবার নতুন করে দেখছি, আগে থেকে তো আমার চিনা আছে মোটামুটি রাস্তাঘাট সবকিছু। তারপর ওই দিন আরেকটু ভালো করে দেখার সুযোগ হয়েছে। আমার সাথে যারা আছেন, আমার গাড়ি তো সবার আগে আছেন, আমার শরীরে দোলাবালু একটু কম বসছে, কিন্তু আমার পিছে যারা আছেন, মানে যখন নাম সিগারি থেকে চেহারা চিনুন জানা, অনেকের ছবিও আমি তুলে রাখছি, মানে চেহারা চিনুন জানা সবাই সাদা হয়ে গেছে, কালা মানুষও সুন্দর হয়ে গেছে। তাহলে এটা হলো 3 নম্বরের মানুষের অবস্থা। তাহলে এই যে 3 নম্বর মানুষ এতদিন ধরে কষ্ট করতেছে, যে 54 বছর ধরে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, হালুয়াঘাটের মধ্যে সবচাইতে প্রভাবশালী, সবচাইতে ধনী, দাপটি মানুষের যদি তালিকা করা হয়, সবটির বাড়ি কিন্তু 3 নম্বর। কথা কি ঠিক? হ্যাঁ, হালুয়াঘাট বাজারের
অধিকাংশ বাসাবাড়ি জাগর প্রভাবশালী মানুষ বাড়ি কইতে ঘর পুরান বাস স্ট্যান্ড যান, উত্তর বাজার যান, দক্ষিণ বাজার যান, যত প্রভাবশালী বাড়ি ঘর যত আছে সবার বাড়ি কিন্তু 3 নম্বর কৈশোর ইউনিয়নে। এক সময় যার আগে নামে 3 নম্বর ইউনিয়ন না খালি হালুয়াঘাট উপজেলা কাঁপতো, এই ধরনের মানুষও কিন্তু এই 3 নম্বর ইউনিয়নে। বিএনপির নেতা কইন, আওয়ামী লীগের নেতা কইন, জাতীয় পার্টির নেতা কইন, আমরা জামাত ইসলামের নেতাও, সবার বাড়ি কিন্তু 3 নম্বর ইউনিয়নে। যদিও জামাত ইসলামের নেতারে দোষ দিয়ে লাভ নাই, কারণ কি তারা তো ক্ষমতার কোনোদিন গেছে না, তারা সুযোগ হয়েছে না কাজ করার মতো। কিন্তু অন্য যে 3টা দল আছে তারা তো সুযোগ হয়েছে, সুযোগ হয়েছে না, অনেক সুযোগ হয়েছে না, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, আমরা হালুয়াঘাটে অনেক কিছু হয়েছে। হ্যাঁ, তাইলে এই 3 নম্বর রাস্তা তো এত খারাপ থাকার কথা না। আপনি অন্যান্য ইউনিয়ন গুলাতে যান, হালুয়াঘাটের খারাপ আছে, হালুয়াঘাটের রাস্তাঘাট খারাপ, দুবাউড়ার রাস্তাঘাট আরো খারাপ। দুবাউড়া দিয়া 2-1টা রাস্তা ছাড়া আর বাহি যে রাস্তা দিয়েছে ওইদিকে যাওয়া যায় না, খুব কষ্ট হয় মানুষের। আর এই কষ্টটা কিন্তু একদিনের না, 54 বছর ধরে মানুষ এই কষ্টটা করতেছে। তাহলে এই যে 54 বছর দেশ স্বাধীন হইলো, এত এমপি গেল, মন্ত্রী গেল, সরকার গেল, এত কিছু হইলো, সারা বাংলাদেশের এত উন্নয়ন হইলো, তাহলে আমরা হালুয়াঘাট, দুবাউড়া, তারপরে 3 নম্বর ইউনিয়নের একটা রাস্তাঘাটও কি পাক্কা হওয়ার দরকার আছে না? কি অপরাধ করছে 3 নম্বরের মানুষ? হ্যাঁ, 3 নম্বরে কি রাস্তাঘাট আইছে না, কামকাজ আইছে না? এই যে স্মার্ট ইউনিয়ন যে বানাইছে, স্মার্ট ইউনিয়নের লাগি বরাদ্দ আইছে না? বরাদ্দ তো আইছে অবশ্যই, নাকি কম বেশি তো আইছে। তাইলে যারা সরকারি দলের লোক আছেন তারাও কিন্তু হইছে, সরকারি দলের চেয়ারম্যানরাও কিন্তু বিএনপির সময় হইছে, আওয়ামী লীগের সময় হইছে। তাহলে তারাও তো কিছু কাজ করার পাইতো। সব কাজে কি খালি এমপি করুন লাগে? সব কাজে কি খালি সরকার প্রধানমন্ত্রী তারারই করুন লাগে? এই যে ছোট ছোট রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, এটি তো এমপি লাগে না করতে, এটি কিন্তু চেয়ারম্যান মেম্বাররাই করবার পারে। তাহলে এই যে 54 বছর গেল, 3 নম্বরের ভাগ্যের তো উন্নয়ন হইল না। কি আপনারা কি 3 নম্বরের ভাগ্যের উন্নয়ন চান? পরিবর্তন চান আপনারা? যদি পরিবর্তন চান তাহলে সময় যেহেতু কম, আমি কথা বেশি লম্বা করতাম না। জামাই শ্বশুর বাড়ির কি ওয়ারিশ আছে না? আছে নাকি? আছে না? আপনাদের কাছে আমি ওয়ারিশ পাই না? হ্যাঁ, জমি নিতাম না, জমি চাইতাম না, ওয়ারিশ হিসাবে আপনাদের কাছে আমি ভোট চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেহেতু সুযোগ দিচ্ছে আপনাদের 3 নম্বর জামাই হিসাবে, ওয়ারিশ হিসাবে আপনাদের কাছে ভোট চাই, দাঁড়িপাল্লা আমার কাপ। আর আল্লাহ যদি আমার সুযোগ দেয় আপনাদের ভালোবাসার মাধ্যমে, আমি কথা দিতেছি না, আল্লাহ সাক্ষী, আমি কথা দিয়ে যাইতেছি, হালুয়াঘাট উপজেলার কোন ইউনিয়নের কাজ যদি আগে শুরু হয়, এটা হইব 3 নম্বর ইউনিয়ন আমি এনে কথা দিয়ে গেলাম। আল্লাহ যদি সুযোগ দেয়, যদি আমার কথার বর খেলা হয়, আমার কাছে যাইতে কোনো লোক লাগতো না, সরাসরি আমার লোকে যোগাযোগ করে পাবেন, আমার নাম্বারে সরাসরি ফোন দিবা পাবেন, সরাসরি আমার নাম্বারে ফোন দিবেন, সরাসরি যোগাযোগ করবেন, কইবেন যে মুক্তা মিয়া জামাই কারো তুমি যে কই আইছিলা যে 3 নম্বরের কাজ সবার আগে করবা, অন্ত করলা না, কইবে ভেতর নেই কই সময় পাইবেন নাকি? এই অধিকার আমি দিয়ে গেলাম। আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ মাইক সারাই কই নাকি? আচ্ছা, একটু শেষ হোক। কথা দিতেছি, আল্লাহ যদি সুযোগ দেয় 40 কেজিতে ঘুষ দেওয়া লাগতো না। আজকে আমরা এই হালুয়াঘাট দুবাউড়ার মানুষ, গরিব মানুষ, কয়দিন আগে একটা প্রতিবেদন বাইরেছে টেলিভিশনে এবং পত্রিকাতে, যে বাংলাদেশের মধ্যে সবচাইতে অনুন্নত, অবহেলিত, দরিদ্র উপজেলা এর মধ্যে হালুয়াঘাটের দুবাউড়া 1 নম্বরে আছে। খুশি হয়েছেন আপনারা? 1 নম্বর হলে খুশি না সবাই? হ্যাঁ, সব খুশি, সব বালা বালা না, এটা কথা আছে না? কত বালা বালা না, এই যে 1 নম্বর হয়েছে, এটা কি আমরা লাগি খুশি না কষ্টের? কষ্টের। অথচ এই হালুয়াঘাটে যে পরিমাণ ধান হয়, আমরা 2টা কয়লা বন্দর আছে, আরো অনেক কিছু আছে হালুয়াঘাট দুবাউড়া। এই হালুয়াঘাট দুবাউড়া থেকে সরকার কোটি কোটি টাকা ট্যাক্স পায় প্রত্যেক বছর। তাহলে আমরা ট্যাক্সের টাকা দিয়ে তো আমরা উন্নয়ন করবো, টাকা তো আমরা উন্নয়ন দিবার কইতেছি না। কিন্তু তারপরেও আমাদের এই হালুয়াঘাটে আমরা এমপি পাইছি, মন্ত্রী পাইছি, অনেক কিছু পাইছি, কিন্তু জনগণের, সাধারণ জনগণের ভাগ্যের উন্নয়ন হয়েছে না। উন্নয়ন হয়েছে কাগর, যারা দলের, যে রাজনৈতিক দল ক্ষমতাত গেছে তারার ভাগ্যের, তারার দলের যারা, আবার সব নেতাও না, যারা কাছাকাছি নেতা আছেন,
তারার ভাগ্যের উন্নয়ন হয়েছে, এর চাইতে বেশি মানুষের উন্নয়ন হয়েছে না। আচ্ছা আজান চলুক, একটার পর একটা চলবই, অসুবিধা নাই, জব একটা দিলেই হয়, বুঝছেন না? হ্যাঁ, এখন হইলো যে এই যে এত নেতারার উন্নয়ন হইলো, আমরা এই হালুয়াঘাট ধোবাউড়াবাসীর ভাগ্যের উন্নয়ন হইলো না। আজকে আমরা প্রত্যেক ইউনিয়নে কিন্তু একটা করে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক আছে, হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। এনে গেলে কি চিকিৎসা পাওয়া যায়? দুই একটা প্যারাসিটামল বড়ি তাও মাঝে মধ্যে দেয়, আবার মাঝে মধ্যে দেয় না। গেলে প্যারাসিটামল, স্যালাইন আর গ্যাস্ট্রিকের বড়ি ছাড়া আর কিছু পাওয়া যায়? তাও মাঝে মাঝে পাওয়া যায়, সব সময় পায় না। অথচ আপনার আমার জন্য কিন্তু এই বরাদ্দ সরকারের কাছ থেকে আসে, কিন্তু আমরা সাধারণ মানুষ এই চিকিৎসাটা পাই না। এই হসপিটালে যাই দেখুন অনেকটি ডাক্তার নিয়োগ দেওয়া আছে, কিন্তু এরা বয়ে বয়ে বেতন নেই, বয়ে তাই ময়মনসিংহ কেউ ঢাকা বয়ে বয়ে কোর্স করে, অন্য জায়গায় চেম্বার করে, হালুয়াঘাট আয় না, কিন্তু মাসে মাসে বেতন তুলে নিতেছে। অথচ তাদের কর্তব্য আছেন এই যে আমরা যারা গরিব দুঃখী মানুষ আছে, আমরা এই এলাকার এই মানুষটি সেবা দেওয়ার, কিন্তু এটি দেহার লোক নাই, এটি দেহার আজকে লোক নাই। থানাত গেলেই টেহা দেও, টেহা ছাড়া আপনি হক মামলা লয়ে যাইবেন, আপনার জমি নিছে গা, আপনার মাথার বাড়ি দিছে, আপনার উপরে হামলা করছে, ডাকাতি করছে, চুরি করছে, তাও টেহা ছাড়া মামলা নিত না। আপনার ভূমি অফিসে যান, আপনার দলিলের খাজনা দিবেন, আপনার দলিল করবেন, এনেও ঘোষণা দিলে কাম হয় না, হয় না। যেই জায়গাতে যান, কয়টার কথা কইয়াম, আসলে একটা কথা আছে না যে সর্বঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। আমাদের অবস্থাটা হয়েছে এরকম যে আমরা মাথাতে পাও পর্যন্ত সব পচে গেছে, সব পচা নষ্ট হয়ে গেছে গা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একেবারে ওয়ার্ড পর্যন্ত, পাড়া মহল্লা পর্যন্ত সব নষ্ট হয়ে গেছে না, দুর্নীতিতে সব ভরে গেছে গা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা বাংলাদেশ থেকে এই যে সুদ ঘুষ দুর্নীতি চিরতরে কবর দিয়াম ইনশাআল্লাহ। আর এই যে আমরা বড় ভাইয়েরা আলেমরা তারা যে বক্তব্য দিছে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হইব, খেলাফত প্রতিষ্ঠিত হইব, এখন এটা যদি প্রতিষ্ঠিত হয়, এই যে আমার অনেক খ্রিস্টান ভাইয়েরা আছে, তাহলে তারা কি করবো? মহিলারা আছে, তারা লাগে বিপদ না এটা হইলে? হ্যাঁ, বিপদ না। আচ্ছা ঘুষ যদি দেশে বন্ধ হয়ে যায়, তাহলে এটা কি খালি মুসলমানরা সুবিধা পাইবো না গারোরা পাইবো, হিন্দুরা পাইবো, খ্রিস্টানরা পাইবো, তারাও পাইবো? দুর্নীতি যদি দূর হয়, চাকরির লাগি গেলে যদি ঘুষ না লাগে, যদি টেবিলের নিচে টিয়া না দেওয়া লাগে, তাহলে এটার উপকার সবাই পেতো না? হ্যাঁ, সমাজ থেকে যদি নারীর ধর্ষণ বন্ধ হয়ে যায়, একটা ধর্ষণের বিচার যদি সবার সামনে প্রকাশ্যে বিচার করা হয়, কি আরো কেউ সাহস পাইবো এটা? তাহলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই পেতো না এটার উপকার? চুরি যদি বন্ধ হয়ে যায়, তাহলে এটার উপকার কি সবাই পেতো না? আমার খ্রিস্টান ভাইরা যদি দরজা খুললে ঘুমাইতে পারে রাতের বেলায়, তাহলে কি উপকার হইতো না এটা? হ্যাঁ, এই যে আল্লাহ যে বৃষ্টি দেয়, এই বৃষ্টি কি মসজিদের যে ইমাম সাহেব তার বাড়িতে একটু কম দেয়, আর যে খ্রিস্টান আছে তার বাড়িতে একটু বেশি দেয়? সূর্য যখন রাত্রে দিনের বেলা আলো দেয়, এই সূর্য কি হিন্দু বাড়িতে একটু কম দেয়, মুসলমান বাড়িতে যে জামাত ইসলাম করে তার বাড়িতে একটু বেশি দেয়? এই যে অক্সিজেন যে সময় দেয় আল্লাহ, যে ফ্রি অক্সিজেন আমরা নিতেছি, এই অক্সিজেন কি মহিলারা একটু কম পায়, পুরুষরা একটু বেশি পায়? কোনো ভেদাভেদ আছে আল্লাহর আইনে? কোনো ভেদাভেদ নাই। এই যে কোরআন যে আল্লাহ দিছে, বলা হয়েছে যে হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, এটা কিন্তু কইছে না হুদাল্লিল মুসলিমিন, কইছে না যে খালি মুসলমানরা লাগি নাই কোরআন। এই কোরআন হচ্ছে সকল মানব জাতির জন্য। তাহলে মানব জাতির মধ্যে খ্রিস্টান আছে না, হিন্দু আছে না, বৌদ্ধ আছে না, অন্যান্য সব ধর্মের মানুষ আছে না? তাহলে এই কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে কি এটার উপকার সবাই পাইতো না? সবাই পাইবো। এখন মসজিদে নামাজ পড়, আমরা যে মসজিদে নামাজ পড়ি, আমরা ঈদের নামাজ হয়, এনু কি পুলিশ পাহারা লাগে? পুলিশ গিয়ে খারাপ তখন লাগে? তাহলে খ্রিস্টানরা যখন বড়দিন হয়, হেন কেন পুলিশ লাগবো? হিন্দুরা যখন পূজা করবো, তাহলে কেন পুলিশ লাগবে? পুলিশ তারা দরকার আছে, কিন্তু পুলিশ লাগে না। তাদের মনের মধ্যে ভয়, কোন সময় কেডা জানি হামলা করে। ইনশাআল্লাহ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, যেমন মুসলমানদের মসজিদে লাগে না পুলিশ, হিন্দুর গির্জা তো লাগতো না, না খ্রিস্টানের গির্জা তো পুলিশ লাগতো না, হিন্দুর আর পূজার মধ্যে পুলিশ লাগতো না। সবাই সবার ধর্ম আলাদা আলাদা ভাবে, যার যে ধর্ম আছে সে শান্তিতে পালন করবে, নিশ্চিন্তে পালন করবে, কেউ কারোটার উপরে আঘাত করবে না, কেউ কারো উপরে হস্তক্ষেপ করবে না। এটা একজন ইমানদারের কাজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা রাষ্ট্র কায়েম করছে, মক্কা যখন বিজয় করছে, কাফেররা অন্য ধর্মের লোক আছেন না, তারা কি সবাইরে মাইরে আসছে বিজয়ের পরে দেয়া? হ্যাঁ, অনেকেই ভয়ে দৌড়ায় ফালাইছে যে মুহাম্মদ আইছে,
দেশ দখল করছে, ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, এখন না জানি কি করে আমরা মনে কল্লা থাকতো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে না তোমরা পলায়ও না, তোমাদের ভয় নাই। যারা ঈমান আনবার চাও তারা ঈমান আনবা, আলহামদুলিল্লাহ। না আনলে তুমি তোমার ধর্ম পালন করবা নিশ্চিন্তে। তোমরা মুসলমানদের কাছে অন্য ধর্মের মানুষ হচ্ছে আমানত, তারা নিশ্চিন্তে থাকবে। আজকে আমাদের হালুয়াঘাট দুবহরার মানুষ, দরিদ্র মানুষ, অধিকাংশ মানুষ গার্মেন্টসে চাকরি করে। আজকে আমাদের একজন প্রতিপক্ষ মহল, আমাদের প্রতিপক্ষ মহলরা মানুষদেরকে যায় বুঝাইতেছে, মহিলাদেরকে যায় বুঝায়, আমার খ্রিস্টান ভাই বোনদেরকে বোঝায়, হিন্দু ভাই বোনদেরকে বোঝায়, জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় অন্য ধর্মের মানুষ এই দেশে থাকতে পারবে না, মহিলারা গার্মেন্টসে চাকরি করতে পারবে না, মহিলারা রাস্তায় বের হইতে পারবে না, তারা তাদের কর্মসংস্থান করতে পারবে না। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আরো নিশ্চিন্তে, আরো নিরাপত্তার সহিত এই চাকরিগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। এখন তো আপনাদের রাস্তাঘাটে চলাচল করতে গেলে মানুষ বাঁকা চোখে তাকায়, মানুষ, আপনারা ভয় থাকেন। ইনশাআল্লাহ জামাত ইসলাম ক্ষমতায় গেলে কেউ বাঁকা চোখে তাকাইতে পারবে না, বাঁকা চোখ আমরা তুলে বলবো ইনশাআল্লাহ। গার্মেন্টসে যারা চাকরি করেন দেখেন যে বিভিন্ন সময় ঈদ পরবের সময় গার্মেন্টসের রাস্তা শ্রমিকরা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করে, অবরোধ করে, কি কারণে? বেতন পায় না, বোনাস পায় না, ঠিক না গো? আপনাদের এলাকাতে আছে না গার্মেন্টসে চাকরি করে? প্রত্যেক এলাকায় আছে, বিশেষ করে আমাদের এই হালুয়াঘাট দুবহরা অনেক মানুষ আছে। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামে যদি ক্ষমতায় যায়, আমরা শ্রম আইন, ইসলামী শ্রম আইন প্রতিষ্ঠা করে এখানে কোনো মারামারি করা লাগবে না, বেতনের জন্য, মজুরির জন্য রাস্তাঘাটে অবরোধ করা লাগবে না। তার যে ন্যায্য মজুরি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘোষণা যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করো, আমরা সেই ধরনের একটি শ্রমনীতি প্রতিষ্ঠা করব। তারা আরো আরামে নিশ্চিন্তে তারা তখন তাদের বেতন, বোনাস সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের এই সমাজে একটি অপরাজনীতি চালু আছে আমাদের বাংলাদেশে, যে একদল যদি ক্ষমতায় যায় আরেক দল ঘর বাড়ি ছাড়া হয়ে যায়, তারা আর ঘর বাড়ি থাকবার পারে না। এই আমরা 15-16 বছরে এটা ভোগ করে আছি। আমার নামে 5টা মামলা আছে, না সরি 5 বার আমি জেলে গেছি, 27টা মামলা আছে আমার নামে। আমার ক্রস ফায়ারও দিবার চাইছে, আল্লাহ বাঁচায় রাখছে আপনাদের দোয়ায়। আমরা চাই আমরা যে কষ্ট করছি এই কষ্ট যাতে বাংলাদেশের মানুষ আর কষ্ট না করে। ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতা পাই, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, আপনাদের ভালোবাসার মাধ্যমে আমরা বাংলাদেশে যে প্রতিহিংসার রাজনীতি, এই প্রতিহিংসার রাজনীতিকে আমরা চিরতরে নির্বাসনে পাঠাবো ইনশাআল্লাহ। আপনি ওই দেশের মানুষ, আমি এই দেশের মানুষ, আপনি বললে আমি যাব, আমি বললে আপনি আসবো। শুধুমাত্র রাজনৈতিক কারণে কেন আপনার সাথে আমার এই সম্পর্ক হবে, বৈরী সম্পর্ক হবে? কেন আপনার আমার মাঝে হিংসার দেয়াল তৈরি হবে? আমরা চাই এটা চিরতরে বন্ধ করে সবাই সবার অধিকার, সবার রাজনৈতিক দল করার অধিকার আছে। যারা সন্ত্রাসী, যারা অপরাধী তাদের কথা ভিন্ন, যে লোক অপরাধ করে নাই তাকে কেন মিথ্যা মামলা দিয়ে আমি এখানে মামলা বাণিজ্য করব, তাদের কাছ থেকে টাকা নিব, তাদেরকে ঘর বাড়ি ছাড়া করব, তাদের ফ্যামিলির লোকজনকে কষ্ট দিব? এই ধরনের রাজনীতি আমরা বাংলাদেশে রাখবো না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ থেকে এই রাজনীতি চিরতরে বিদায় করে দিব যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেয়। আমরা নতুন একটি বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, আমাদের এই ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজুর সবাই মিলে জীবন দিয়ে পঙ্গু হয়ে, যেই যে একের পর এক 47-এ দেশ ভাগ হয়েছে তখন অনেক মানুষ জীবন দিছে, 71-এ দেশ ভাগ হয়েছে তখন মানুষ জীবন দিছে, 91-এ মানুষ জীবন দেওয়া লাগছে। প্রত্যেকবারই যদি আমাদেরকে জীবন দিতে হবে, সর্বশেষ 24 সালে আমাদের এই দেশের ছাত্র জনতা প্রায় 1400-1500 মানুষ জীবন দিছে, 40-50 হাজার মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হাত পা হারাইছে। তাহলে এইভাবেই কি চলতে থাকবে আমাদের এই দেশ? আপনারা কি চান যে এইভাবেই চলুক? আপনাদের সন্তানের আর যুগে যুগে তাজা রক্ত দেখ, বুকের রক্ত দেখ, পঙ্গু হয়ে যাক, চান আপনারা? আসুন, অনেক হানাহানি হয়েছে, অনেক জীবন দেওয়া হয়েছে, অনেক মানুষ পঙ্গু হয়েছে, অনেক কষ্ট হয়েছে। আসুন আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে, এই দেশ আমাদের সবার, এই দেশে আমাদের জন্ম হয়েছে, এই দেশে আমাদের মৃত্যু হবে। আমাদের কোনো জামাত ইসলামের ঠিকানা কিন্তু অন্য দেশে কেউ নাই, অন্য দেশও নাই। আজ পর্যন্ত জামাত ইসলামের কোন নেতার বাড়ি আছে বিদেশ কেউ পলাই গেছে অঞ্চল? হ্যাঁ, এই যে আমরা আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান, ওনার অপারেশন হয়েছে, ওনারে অনেক মানুষ পরামর্শ দিছে। যারা আজকে দেশপ্রেমিক করতে মুখ দিয়ে ফেনা তোলে, তার উদ্দেশ্যে একটু বলি যে যারা আঙ্গুলটা ভুলে গেলে দূর বাইরে হয়, ইন্ডিয়া যায়, নাহলে সিঙ্গাপুর যায়, নাহলে লন্ডন যায়, আমেরিকা যায় চিকিৎসা করবার লাগি,
আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ওনার ওপেন হার্ট সার্জারির জন্য বলা হয়েছে, বলছে যে আপনাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে, আপনার হার্টে ব্লক আছে, আপনি বিদেশে যান, যায় উন্নত চিকিৎসা করেন। ওনার আল্লাহ তাআলা ওনারে যে সম্পদ দিচ্ছে, বিদেশে যায় চিকিৎসা করার মতো ওনার সামর্থ্য আছে। উনি নিজে ডাক্তার, ওনার ওয়াইফ ডাক্তার, ছেলে মেয়েরা সব ডাক্তার, পারিবারিক ভাবে ওনারা অনেক ধনী মানুষ, যাইতে পারতো উনি। কিন্তু উনি কি বলছে যে আমি যদি আমেরিকা যাই, আমার যদি মৃত্যু লেখা থাকে, তাহলে আজরাইল আমেরিকা চিনে না? তাহলে বাংলাদেশও থাকলেও তো আজরাইল, যদি মৃত্যু লেখা থাকে আজরাইল যাবে না? আমেরিকা গেলেও তো যাবে, লন্ডন গেলেও তো যাবে নাকি? উনি কিন্তু যায় না। বলো যে আমি যদি আমার দেশের ডাক্তারদের উপরে, চিকিৎসা ব্যবস্থার উপরে বিশ্বাস না রাখতে পারি, তাহলে সাধারণ মানুষ কেমনে বিশ্বাস রাখবে? উনি কিন্তু আল্লাহর উপরে ভরসা কইরা এই দেশের ডাক্তারদের উপরেই বিশ্বাস রেখে উনি কিন্তু চিকিৎসা করছে, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে না? তাহলে আমাদের সাথে দেশপ্রেমিক বেশি, যারা আমাদের নামে আবল তাবল কথাবার্তা বলে, যুদ্ধ অপরাধী অমুক তমুক, এই সেটা প্রমাণ হয়েছে না? কোর্ট রায় দিছে যে জামাত ইসলামের কোন নেতা যুদ্ধ অপরাধ করে নাই, তারা নিষ্পাপ নিরপরাধ। মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কোর্ট রায় দিছে বাংলাদেশে, এটা আমার মোহের কথা না, বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত, সেই আদালত থেকে রায় দেওয়া হয়েছে। তাহলে সুতরাং যারা এইসব কথা বলে, আপনাদের এই যে মানুষের কথায় বিভ্রান্ত হবে, আমার খুব বেশি কিছু ক্ষতি হইতো না, কারণ আমি কোটি কোটি টাকা, এটা আমার ব্যবসা না। জাগর ব্যবসা, যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে, তারা যদি এমপি না হয়, তার লাই ক্ষতি হইব। আমি কিন্তু 10 টাকা খুব বেশি মানুষের খাওয়াই না, খরচ করি না। কেন এই খরচ করি না? এখন মনে করেন একজন এমপি 5 বছরে সর্বোচ্চ 1,15,20,00,000 টাকা বেতন পায় সরকারের কাছ থেকে। এটা কিন্তু বেতন পায়, বিভিন্ন সুযোগ সুবিধা মিলে 1,15,20,00,000 না 1.5 কোটি টাকাই ধরলাম পায়। তাহলে একটা লোক যদি 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি টাকা খরচ করে একটা নির্বাচনে, তাহলে এই টাকাটা কি খরচে তুলতো না? কার কাছ থেকে নিব টাকাটা? জনগণের কাছ থেকে নিত না? এই যে আপনার বরকালের ভাড়ার রাস্তার টাকাটা তো তখন মেরে খাওয়ানো লাগবো তার। হ্যাঁ, মসজিদে টেহা হইব, গুরুস্থানে টেহা হইব, গির্জার টেহা হইব, মন্দিরে টেহা হইব। রাস্তা যখন ব্রিজ করবো, ব্রিজে তখন রডের বদলে তখন বাঁশ দেওয়া লাগতো না তার? হ্যাঁ, তখন বাঁশ দিব রডের বদলে। দিহাইরা বিভিন্ন ওই যে ধান, আপনার হাল্লঘাট বাজারও গেলে 42 মন 41 মনে ধান করার লাগবো, এন থেকে চুরি করবো, কইরা এডি নেহাইরাই তো তার টেহা উড়ানি লাগবো নাকি? টেহা তো আসমানতে হইতো না, মাটির নিচেতে হইতো না, আমার এমনি টেহাই তো নিবো। এই যে যারা দেশের ফলাইয়া গেছে, কোটি কোটি টেহা লয়ে গেছে, এরা কার টেহা নিছে গো? বাপের টেহা নিছে, আমাদের টেহা নিছে না? তাইলে এই ধরনের লোককে যদি আমরা আবার ক্ষমতায় আনি, আবার তাদেরকে আমরা এই রাষ্ট্রীয় চেয়ারে বসাই, তাহলে তো এটাই করবো নাকি? যে যত কথাই হোক, যত ভালো মানুষই দেখাক, যত হাজি সাবি হোক, কাজ কিন্তু এটাই করবো। নামনগরে তো কোনো সন্দেহ আছে? আছে গো? 54 বছর দেখে আইতেছেন না? এটা আমার সে আরো যারা যে মুরব্বীরা আছে, দাঁড়িয়ে ভাগনা বাবাজিরা আছে, তারা আরো বেশি জানে আমার সাথে, বেশি জানেন না? তাহলে এই তো আমাদের দেশের অবস্থা। এখন কি আপনারা এরকমই চান নাকি না পরিবর্তন চান? যে আলহামদুলিল্লাহ, যদি পরিবর্তন চাই, এখন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় খালি হালুয়া ঘাট না, আপনি চায়ের দোকানে যান, গাড়িতে ওঠেন, অটোতে ওঠেন, যেই জায়গায় যান, হসপিটালে যাই, মানুষটা জিজ্ঞেস করবেন, বহু মানুষ আছে আমার চিনে না, জীবনে কোনোদিন দেখছেও না। এরকম মানুষও যায়, হেরে অনেক মানুষ আছে আমার চিনে না। আমি লগে সিটেও গাড়িতে বয়ে আইছি, জিজ্ঞাসা করি যে ভাই ভোট কারে দিবেন? কয় দাড়িপাল্লার ভোট দিয়া। দাড়িপাল্লার প্রার্থীরে চিনুন? কয় না চিনি না। দেখছেন কোনোদিন? কয় দেখছি না। পরে নামনের সমস্যা শেষে আমার পরিচয়টা দিই, ভাই আমি প্রার্থী, তোমার ভাঞ্জায় ধরে যে না দিই কেউ মানুষ এবার ভোট দিবার চাইতেছে। কারণ কি? সব দেখেছি বারবার দাড়িপাল্লা এবার, ঠিক আছে না গো? সব মার্কা দেখা শেষ, দাড়িপাল্লার বাংলাদেশ। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেয়, আপনাদের সবাইকে সাথে নিয়ে, এই যে আমরা খালি কথায় কথায় বলি যে জনগণ দেশের মালিক, আসলে আপনারা মালিকানা পাবেন। আমি আগেও বলছি, আমার রাস্তা সবার জন্য খোলা থাকবে। কোন লোক ধরে, আমার কোন আত্মীয় স্বজন, কোন দলের নেতা কর্মী ধরে আমার কাছে যেমন লাগতো না। আমার মোবাইল খোলা থাকবে 24 ঘন্টা সবার জন্য, যে কোনো সময় যে কোনো মানুষে যে কোনো বিপদে পড়ে ফোন দিবেন, ইনশাল্লাহ পাবেন আমাকে। কারণ আমার ঢাকা শহর বাড়ি নাই, ময়মনসিংহ শহর বাড়ি নাই, আমার যায় কোনো বই তেমন লাগতো না। সব সময় পাবেন আপনাদের কাছে ইনশাল্লাহ, বিপদে আপদে যে কোনো সময় কাছে পাবেন। তাই আসুন, আমরা এই বাংলাদেশের মানুষ সবাই আজকে যে পরিবর্তন চাইতেছে, আমরা ওই পরিবর্তনের সাথে একমত হইয়া আগামী দিনে আমরা যদি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে এই দেশটাকে চালাইতে চাই, দলমত নির্বিশেষে, আমি কারো নামেও কোনোদিন গালি দেই না, কারো সমালোচনাও করি না,
কারণ কি মানুষ জানুন না আপনারা কেডা কি করছে? আচ্ছা আমার বলার দরকার আছে? কারণ আমরা বলি না, কারণ বলার আমরা চাই যে আমরা সবাই মিলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, খেলাফত মজলিস সহ যারা আছে সবাই আমরা এই দেশের মালিক, সবাই আমরা একজন আরেকজনের আত্মীয়। সবাই মিলা যদি না চাই, একলা কারো পক্ষে দেশ পরিবর্তন করা সম্ভব না। তাই আসুন আমরা সবাই মিলা, এই যে আমাদের দেশে আরেকটা স্লোগান আছে, সংখ্যালঘু সংখ্যা গুরু, এই যে একটা মিথ্যা স্লোগান দিয়া আমাদের দেশের মধ্যে একটা বিভেদের দেয়াল তৈরি করছে। আচ্ছা এই দেশে যারা জন্ম নিছে সবাই দেশের নাগরিক না? একজন মুসলমানের যেটুকু অধিকার আছে, একজন খ্রিস্টান ভাইয়ের কি কোনো অংশ কম আছে? আপনি তারা বলতে পারবেন যে আপনার অধিকার কম, এটা বলার সুযোগ আছে গো? একজন হিন্দুরে বলতে পারবেন আপনার অধিকার কম? না, এই বলার সুযোগ আছে? নাই। আমরা চাই যে এই স্লোগানটারে বাংলাদেশ থেকে বিলুপ্ত করে দিতে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমার জন্ম এই দেশে হয়েছে, আমার মৃত্যু এই দেশে হইব। সুতরাং আমরা সবাই ভাই, সবাই মিলে আমরা এই দেশটা আগায় নিতে চাই।